কে আসিস? একটু জল দে রে। ও বাবা, কি হয়েছে তোমার? ও বাবা, জল, একটু জল খাবো। এই তো এক্ষুনি দিচ্ছি বাবা। এসো বাবা, এসো শুয়ে পড়ো। আজ মাঠে না গেলেই তো পারতে, আমরা না হয় সব দেখে নিতাম। থাক বাবা, তোমাদের আর কষ্ট করতে হবে না, তোমাদের বাকি ভাইয়েদের ডাকো। কেন বাবা? আহা, ডাকোই না, কথা আছে। আচ্ছা বাবা, আমি এক্ষুনি সবাইকে ডেকে আনছি, তুমি বিশ্রাম করো। এই নোনাই, এই একদম নড়বি না বলে দিলাম। প্রথমবার তোর দুধ দোয়াতে এলাম, ভদ্র হয়ে থাক। বাবারে, কি জোর লাথি মারলো রে, কোমরটা গেল রে আমার, গেল। কি দাদা, তুই এখানে? তাড়াতাড়ি চল। কেন রে, কি হয়েছে? বাবার শরীর ভালো নেই, সবাইকে ডাকছে। এই নোনাইটা বড্ড পাজি হয়েছে বুঝলি। বাবারে, এমন এক লাথি মারলো, কোমরটাই বোধহয় ভেঙে গেছে। আচ্ছা চল চল, ঘরে চল। তুমি যাও, আমি বাকিদের নিয়ে আসছি। আচ্ছা বেশ, আসো তবে। কি সুন্দর এই ধরনী, যেন চোখে লাগে ধাঁধা। আহা আহা, আমার মনে যেন নেই কোনো কালো কালো কাদা। বাবারে, কি সুন্দর, কিন্তু গলাটা বসে গেল। এই হতভাগা, তুই এখানে বসে কাকা করছিস আর ওদিকে বাবা অসুস্থ। আরে শোন, এটাকে কাকা বলছিস কেন? আমি কি কাক নাকি? হ্যাঁ, এটা হলো সঙ্গীত, বুঝলি? আর বাবার কি হয়েছে? হ্যাঁ, চল চল, বাড়ি চল, বাবা সবাইকে ডেকেছে। ঠিক আছে চল। তুই যা, আমি বাকিদের নিয়ে আসছি। তারিকা, কতক্ষণ ধরে বসে আছি, আরে একটা মাছও উঠলো না। আরে ভালো লাগে না। আরে উঠবে উঠবে, এই ভাঙা জায়গার সাথে সমুদ্রের যোগ আছে, বুঝলি? আরে নিশ্চয়ই এখানে বড়শি ধরে রাখলে বড় সমুদ্রের মাছ উঠবে। এই তোকে কে বললো রে এখানে সমুদ্রের জোর আছে? আরে বল্টু বলেছে। আরে ও বললো এখান দিয়ে নাকি ছোট বড় সমুদ্রের মাছ ঘোরাফেরা করে। একই রে, তোরা এখানে কি করছিস? মাছ ধরছি রে দাদা। দেখ দেখ, এখান থেকে সোজা সমুদ্র। এখান থেকে সোজা সমুদ্র মানে? আরে দাদা, ওই যে ওই ফাটল দেখছিস না, ওর ভিতর সমুদ্রের রাস্তা আছে। বোকার হদ্দ, কে বললো তোকে এসব কথা? ওটা একটা ভাঙা জায়গা, বৃষ্টিতে জল জমা হয়েছে। জানতাম, আমি জানতাম তুই আবার গুল মারছিস। এই তুই বললি কেন রে এখানে মাছ ধরা যায়? আরে বল্টুই তো বললো। বুঝেছি, তোদের দ্বারা কিচ্ছু সম্ভব না। তাড়াতাড়ি চল, এখন বাবা অসুস্থ, আমাদের সবাইকে ডেকেছে। আচ্ছা চল চল। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চলো। শোনো তোমরা,
আমি আর বেশি দিন হয়তো বাঁচবো না। তোমাদের সবাইকে একটা কথা দিতে হবে। কি কথা বাবা? তোমরা কথা দাও, আমি মারা যাবার পর তোমরা একসাথে থাকবে সব সময়, আর কখনো ঝগড়া করবে না। তুমি চিন্তা করো না বাবা, আমরা সবাই একসাথে থাকবো, কখনো ঝগড়া করব না। হ্যাঁ বাবা, আমরা একসাথেই থাকবো। আমার খুব খিদে পেয়েছে। এই দাদা, কিছু একটা রান্না কর না। কেন? আমি রান্না করব কেন? তোরা ছোট, তোরা আমায় রান্না করে খাওয়াবি। এইটা কিন্তু ঠিক হচ্ছে না। ছোট বলে কি আমরা কষ্ট বেশি করব নাকি? করবি বই কি, তোদের তো কোনো বুদ্ধি শুদ্ধি নেই, আর আমার মতো কোনো গুণও নেই। তবে তোরা বসে থাকবি কেন, বরং রান্নাটা করে খাওয়া। এই তোর কি গুণ আছে রে, এই বড় বড় কথা বলছিস যে? আমি সুমিষ্ট সুরে গান গাইতে পারি। এই তোর সুর আর কাকের সুরের মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, তবে কি কাকেও বসে বসে খাওয়াবো নাকি? ঠিক বলেছিস, দারুণ দিয়েছিস। এই তুই হাসছিস কেন রে? তোর জন্য কথা বললাম আর তুই হাসছিস। এই থামবি তোরা, বাবার কথা মনে নেই? বাবা বলেছিল ঝগড়া না করতে আর সব সময় একসাথে থাকতে। আরে রাখো তো, আরে এদের সাথে ঝগড়া না করে কি একসাথে থাকা যায় নাকি? হ্যাঁ, উফ, মরেও শান্তি নেই ছেলেদের চিন্তায়। জানতাম আমি ওরা এভাবেই ঝগড়া করবে। না, এর একটা বিহিত করতেই হবে। ছেলে মেয়েদের জন্য বাবাদের কত চিন্তা, এটা আমি ওদের বোঝাবো। এই থাম তোরা, থাম। কে যেন কাঁদছে। এই একটা বাচ্চার গলা না? বাচ্চা আসবে কোত্থেকে? আরে বাইরে থেকে আসছে তো। আরে এত রাতে বাচ্চা কোত্থেকে এলো বলতো? বাইরে গিয়ে দেখি চল। বেশ, চল সবাই। এ কি রে, এই যে দেখি একটা বাচ্চা মেয়ে। আরে ও এখানে এলো কিভাবে? ভূত, ভূত, এত রাতে ভূত ছাড়া কে হবে? ওরে বাবারে, বাচ্চা ভূত! এই ভূত আমাদের মেরে ফেলবে রে, পালা রে, পালা রে, পালা! আরে থাম, থাম বলছি। আরে ও ভূত নয় রে, দেখে তো মানুষই লাগছে। আহারে, এই ছোট্ট বাচ্চাটাকে কে এইভাবে ফেলে রেখে গেল বলতো? ধুর, কি যে ঝামেলায় পড়লাম। চল ঘরে যাই, কাল বরং খোঁজ নিয়ে দেখা যাবে। বেশ, চল সবাই ঘরে। এ বাবা, এ বাবা, এ যে কান্না জুড়ে দিল। এই থামা, এটাকে থামা না। এই এভাবে বলছিস কেন? ছোট বাচ্চা তো, হয়তো খিদে পেয়েছে। দুধ আছে না ঘরে? একটু দুধ দে তো। হ্যাঁ আছে তো, এই রাতে দুধ ভাত খাবো বলে বসিয়ে রেখে দিয়েছি, অনেক দুধ আছে। এ কি রে, এ যে সব দুধ সাবার করে দিল। এ যে একাই 5 জনের খাবার খেয়ে নিল। এবার কি হবে? আরে এখন তো ঘুমিয়ে পড়েছে। থাক,
আমরা না হয় আজ না খেয়েই থাকলাম, কাল দেখা যাবে। বাবা, ও বাবা, বাবা, খিদে খিদে। আরে এ কি কাণ্ড! কাল যে দুধের শিশু ছিল আজ এসে হামাগুড়ি দিচ্ছে, আবার দু একটা শব্দও বলছে। এ চল, এ সবাই খোঁজ করি, এই বাচ্চাটা কার। তোরা যা, আমি বরং ওর সাথে থাকি, আর আসবার সময় ওর জন্য দুধ নিয়ে আসিস। কিন্তু টাকা তো নেই। কি মায়া করা মুখ এই বাচ্চাটার! এই দরকার হলে আমরা কষ্ট করে রোজগার করব। আরে ও একাই তো 5 জনের খাবার খায়, ভুলে গেছিস? তাতে কি, চল আমরা কষ্ট করে রোজগার করি। আচ্ছা চল, তবে সবার আগে ও কার বাচ্চা সেটা খোঁজ করি। হে কি কাণ্ড! আজও বাচ্চাটা আমাদের সবার খাবার একা খেয়ে নিল। কি সুন্দর ফুটফুটে বাচ্চাটা, কিন্তু ও কি আজব! এত তাড়াতাড়ি বড় হচ্ছে কিভাবে বলতো? কাল আমরা আরো কষ্ট করে আরো বেশি খাবার আনবো। বেশ, তাই হবে। আহা, কি সুন্দর মিষ্টি করে ভাঙা ভাঙা সুরে বাবা বলে সারাদিন সবাইকে। এই আজ থেকে ও আমাদের 5 জনের এক মেয়ে হলো। হ্যাঁ, ঠিকই বলেছিস, বুঝলি? তোরা কেমন আছিস বাবা? বাবা তুমি? হ্যাঁ রে, তোদের না দেখে থাকতে ইচ্ছে করে না, তাই এলাম তোদের দেখতে। জানো বাবা, আমাদের একটা মেয়ে আছে। এই দেখো, আমাদের 5 ভাইয়ের এক মেয়ে। আমি সব জানি, ও হলো জাদু কন্যা। সে একাই 5 জনের খাবার খেতে পারে। তুমি সবই জানো বাবা, কি করে? শোনো তবে। কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? কে কে তুমি? আমি হলাম বনের রানী, এটা আমার বোন। আমি কাঁদছি আমার ছেলেদের জন্য। আমি বেশি দিন বাঁচবো না, কিন্তু ওরা সারা দিন ঝগড়া করে আর খুবই অলস আর বোকা ওরা। আমি মরবার পর ওদের যে কি হবে! এতদিন আমি কষ্ট করে খাইয়েছি। তোমার ছেলেরা দায়িত্ব কি এখনো বোঝে না। একজন বাবা অনেক কষ্ট করে, সেটা ওদের বোঝা দরকার, তবেই ওরা ঠিক পথে আসবে। এই নাও এই কন্যা। এটা কে, রানী? এ হলো জাদু কন্যা। যখন